এবং ঈদ উল আজহা এর অনেক তাৎপর্য আছে, এর অনেক কাহিনী আছে। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত করার পর সেখানে তারা জাহেলিয়া যুগে কিছু খুশি উদযাপন করতেন, বিভিন্ন বেহায়াপনা তাদের মতন তারা খেল তামাশা নিয়ে কিছু খুশি উদযাপন করতেন। সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের জবানে বলেন, ও আমার জাতি, এ আল্লাহর বান্দা, তোমরা এভাবে খুশি পালন করো। একটা দিয়েছে ঈদুল ফিতর, একটা দিয়েছে ঈদুল আজহা। সুবহানাল্লাহ। যেমন ইরশাদ হয়েছে হাদিস শরীফে, সুনানু আবু দাউদ 1134 নম্বর হাদিস এবং নাসাই 1556 নম্বর হাদিস। এই হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر سبحان الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় এলেন তখন দেখলেন মদিনাবাসী বছরে 2টি দিন আনন্দ ফুর্তি খেলাধুলা করে কাটাতেন। নাউজুবিল্লাহ। তিনি তাদের এই খুশি দেখে জিজ্ঞেস করলেন তোমরা এই 2 দিন কিসে আনন্দ করো, কিসের ভিত্তিতে আনন্দ করো? তারা বলল, আমরা জাহেলি যুগে এই 2 দিন জাহেলি যুগ থেকে খেলাধুলা করতাম, আনন্দ ফুর্তি করতাম, সেই ধারাবাহিকতায় এখনো আমরা করে আসতেছি। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এর চেয়ে আরো উত্তম 2টি দিন দান করেছেন। সুবহানাল্লাহ। আরো 2টি উত্তম দিন দান করেছেন। দিন 2টি হলো, একটা হচ্ছে ঈদুল ফিতর, সুবহানাল্লাহ, অপরটি হচ্ছে ঈদুল আযহা। সুতরাং এখন থেকে তোমরা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই 2টি দিনকে মহা উৎসব করে সুন্দর করে উদযাপন করবা। সুবহানাল্লাহ। তারপর থেকে মুসলমানরা এই 2 দিন ঈদ হিসেবে উদযাপন করে আসতেছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া